কুমড়ার সিজনে কুমড়া খেতে ভালো লাগে না? তাহলে এভাবে রান্না করে খান, সবাই আঙুল চেটেপুটে খাবে, যে না খাবে সেও খাবে। আসসালামু আলাইকুম, জাফিয়া অ্যান্ড চিকাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কুমড়ার ভিন্ন স্বাদের এক রেসিপি। তো চলেন শুরু করে দেই। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিন কিছু শুকনো মরিচ। যার যেমন জাল খেতে পারলে সে তেমন দিতে পারে মরিচ। আমি একটু জাল জাল রান্না করবো, যার কারণে আমি একটু বেশি মরিচটা দিয়ে দিচ্ছি। তো মরিচটা ভেজে নিন, বেশি ভাজা যাবে না, কমও ভাজা যাবে না, মোটামুটি পর্যায়ে ভাজতে হবে। মরিচটা বেশি পোড়াও যাবে না। ভাজা শেষে এদিকে আমি কচি একটা কুমড়া অর্ধেক কেটে নিলাম, আর তাতে লবণ হলুদের গুঁড়া মাখিয়ে নিলাম। অতঃপর কড়াইতে তেল দিলাম, তেলের উপরে কুমড়াটা ছেড়ে দিলাম। কুমড়াটা অবশ্যই মোটা মোটা করে কাটে নিতে হবে, আর আমি একটু বড় বড় সাইজ দিলাম, কারণ বড় বড় সাইজের কুমড়া রান্নার পরে দেখতে ভালো লাগে, ভাজার পরে দেখতে ভালো লাগে। তো কুমড়াটা ওদিকে ভাজা হতে থাক, এদিকে আমি ওই যে পেস্ট ভাজা আর মরিচ ভাজাটা পাটায় নিয়ে বাটতে নিলাম। একটু মিহি করে বাটতে নিলাম, যেহেতু পুরোপুরি তো আর মিহি হয় না, একটু মরিচের ছোঁয়া থাকে, তাই তো এটা বাটা হয়ে গেল। ওদিকে যেয়ে কুমড়াটার একটু উল্টাই দিলাম। কুমড়াটা হালকা লাল লাল করে ভেজে নিন, কারণ বেশি পোড়া যাবে না, কারণ বেশি করলে তরকারির কালারটা কালো হয়ে যাবে। তো যাই হোক, কুমড়া ভাজা হয়ে গেল, এবার এটারে উঠাই নিন। এই যে দেখছেন কি সুন্দর দেখা যেতেছে। এগুলো দিয়ে খালিও ভাত খাওয়া যায়। এরপরে ওই ভাজা যে তেল ছিল ওই তেলটাই দিয়ে দিলাম। এর বেশি তেল লাগে না, কারণ কুমড়া ভাজার তেল বেশি লাগে না, কুমড়ার বেশি তেল খায় না। তো যাই হোক, ওই পেঁয়াজ মরিচ বাটাটা দিয়ে দিলাম। তো পুড়ে যেতেছে, ভাজালো একটা গ্যাস বেরোতেছে, একটু পানি দিয়ে দিলাম, তার মাঝে হাফ চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এর কষাই নিন, একটু কষানো হয়ে গেল। এরপরে দিয়ে দিলাম কুমড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিন। এরপর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকে দিন। ঢাকনা দিয়ে ঢাকে কিছুক্ষণ রেখে দেবো। এটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, যার কারণে এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না। এই তো কুমড়াটা হয়ে গেছে, এর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ব্যাস পারফেক্ট। তো এইভাবেই রান্না করে নিতে পারেন খুব সহজেই, অল্প উপকরণে। এটা আমার নতুন চ্যানেল, তো প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।